রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত ৭১ শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রোকেয়া বিশ্ববিদ্যালয় মিডিয়া চত্বরে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আবু সাইদ হত্যায় জড়িত ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ ৩৩ জনকে ২ সেমিস্টার ও ২৩ জনকে ১ সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত তারা মানেন না জানিয়ে বলেন, যারা এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ১৬ জুলাই কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে বড় বড় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছিল, তাদেরকে মাত্র ১ সেমিস্টার ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। যেখানে র্যাগিং হলে সেমিস্টার বহিষ্কার করা হয়, সেখানে তাদের মেরে ফেলে সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এটা হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানোর মতন। ২৪-এর গণ অভ্যুত্থান এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে যারা জড়িত তারা নামমাত্র আজ ৫ মাস পর ১ সেমিস্টার ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। আমরা এই প্রহসনমূলক বিচার আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ২৪-এর বিপ্লবে যারা হামলাকারী ছিল তাদের ৭১ জনের একটা লিস্ট প্রকাশ করে তাদের শাস্তি প্রকাশ করেছে। যে শাস্তি দেওয়া হচ্ছে এই শাস্তি আমরা মানি না। যেসব শিক্ষার্থী আবু সাইদের গলা চিপে ধরলো, আবু সাইদকে হাত ধরলো, তাদের মাত্র ১ সেমিস্টার ২ সেমিস্টার বহিষ্কার হয়েছে। আমরা এটা মানি না। আমরা চাই ২৪-এর বিপ্লবে যেসব হামলাকারী ছিল তাদেরকে শনাক্ত করে যারা মাস্টার মাইন্ড ছিল তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে এবং যাদের স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে তাদের সার্টিফিকেট বাজেয়াপ্ত করতে হবে এবং প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে সহিংসতার মামলা করতে হবে। এটাই আমাদের দাবি।